চট্টগ্রাম নগরীর কোথাও হাঁটু পানি, কোথাও আবার বুক সমান পানি। টানা দুদিনের ভারী বৃষ্টিতে কাতালগঞ্জ, বহদ্দারহাট, মুরাদপুর, আগ্রাবাদ সহ বেশ কয়েকটি এলাকায় তৈরি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। তবে সবচেয়ে বেশি ভোগান্তির কেন্দ্রবিন্দু ছিল প্রবর্তক মোড়। সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট, দুর্ভোগে অফিসগামী মানুষ, শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ পথচারী সবাই। নগরবাসীর একটাই প্রশ্ন, প্রতি বছর একই চিত্র কেন? এখানে কি এক পরিস্থিতি চলে আসছি, সকাল থেকে আসার পর কোনো সেবা তো পাই নাই, নিজের আরো অসুস্থ হয়ে মরলাম। কি দেশে সরকার আছে নাকি আমার মানব জাতিকে কেউ দেখার আছে? কোন দেশে কি শিক্ষা দীক্ষা, এত বড় বিল্ডিং, কোনো কিছু লাভ আছে? আর কি সংসদ ভবন, এগুলো কি লাভ কি হলো? আমাদের কষ্ট, আমাদের দুর্ভোগ সবগুলো দেখার যদি লোক না থাকে, তাহলে আমরা এগুলো কি করতেছি, কার জন্য করতেছি, কেন এই শিক্ষা? আমার তো বুঝে আসে না। এটা কোন ধরনের শিক্ষা, কোন ধরনের মানবতা, এটা কোন দেশে বসবাস করছি? আমার মনে হয় ভাই, আমাদের কোনো লাইব্রেরি নেওয়ার মতো, দেখার মতো কোনো এই মানে কোনো লোকই নাই। নাইলে তো এই অবস্থা হওয়ার তো কথা না। এরকম একটা চট্টগ্রামের মেডিকেল কলেজের সামনের একটা পরিস্থিতি এভাবে তো হওয়ার কথা না। এটা কোন দেশে বসবাস করছি আমরা? মেডিকেল হাট থেকে শুরু করে সবখানে যদি এই অবস্থা হয়ে যায়, আমার মনে হচ্ছে 4 ঘন্টা বৃষ্টি পড়লে যদি হাঁটু জল পানি বাড়ি খবর হয়ে যায়, তাহলে মা বোনেরা সেবা পাবে কই? এখন আমরা যাবো কোথায়? আমরা তো আর কাকে বলবো এই কথা? আল্লাহকে বলা যাবে, আর কিছু নাই। আমরা এই অবস্থায় পড়ে গেছি, এখন যাইতে পারতেছি না অফিসে। আমরা পানির জন্য এতটুকু পানি ভেঙে আসতেছি, একটা গাড়ি নেই, কিছু নাই, আমরা অফিসে যাচ্ছি, যা করতে হচ্ছে। জলবদ্ধতা নিরসনের প্রকল্পের দায়িত্বে রয়েছে সিডিএ, তবে লোকবল সংকটের কথা বলে সহায়তার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। এদিকে সহজ সরল নগরবাসী দোষ দিচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে। মেয়র আছে রুমের মধ্যে ঘুমায়া, ও তো এটা চোখে দেখে না, ওর মোবাইল এমবি থাকে না, ঠিক মতো ভালোভাবে দেখতে পারে না। দেখতে পারে খালি কোনটা সংসদে কোন সময় কি আছে, খুদ থেকে মাল আইতেছে সরকারি এগুলা। মেয়র আছে, বড় বড় সরকারি পদের লোক আছে, ডাক্তার সাজাদ সবাই এখন চেয়ার নিয়ে বসে আছে, এগুলো চোখে দেখে না। বুঝলেন, পানি ড্রেন সব ভরে এলেছে, এই জন্য পানি রাস্তায় দিছে। মেয়র কি করবে? কি বলবে? এই নালাগুলো করতেছে না, তুলো কোনো স্পিড নাই। স্পিড থাকলে আজকে চিটাগাং এই গতি হতো না, বুঝছো? নালাগুলো যদি ফাস্ট হতো, ফাস্ট হচ্ছে না। যদিও গত দুদিন ধরেই চসিক মেয়রকে বিভিন্ন এলাকায় মাঠে দেখা গিয়েছে, তবুও গণমাধ্যমের সামনে আসেননি সিডিএ কিংবা প্রকল্প সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা। এতে ক্ষোভ আরও বাড়ে সাধারণ মানুষের মধ্যে। তাদেরকে বলছি যে এটা খুব অন্যায় কাজ করেছেন আপনারা। আপনাদের প্রতিনিধি আপনারা আসতে না পারলো, আপনাদের কয়েকজন প্রতিনিধি এখানে এসে এটা তত্ত্বাবধান, যেহেতু বৃষ্টি হচ্ছে, গতকাল সমস্যা হয়েছে, গতকাল আপনারা আসতে পারেননি, গতকাল আমি এসে এখানে সার্বক্ষণিক করেছি, কিন্তু আজকে অন্তত পক্ষে আপনাদের পাশে হতে। আপনারা সিডিএর দায়িত্বে আছেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি আছেন, সেনাবাহিনীর প্রতিনিধি আছেন, ইভেন সেখানকার পিডি আছেন, তো আপনারা কোথায়? আপনাদের এখানে সেগুলো তত্ত্বাবধান করার কথা। আমি এই জন্য বলছি, সবাইকে তত্ত্বাবধান করার জন্য আমার যে একটা সাংবিধানিক পদ নগর সরকার, এটা খুবই দরকার, অথবা একটা মন্ত্রী পদমর্যাদা, এটা যদি থাকে তাহলে আমি আরও সুন্দরভাবে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে পারবো। অবশেষে জলবদ্ধতার দ্বিতীয় দিনের বিকেলে তড়িঘড়ি করে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রকল্প পরিচালক। তিনি জানান, আগামী 1 থেকে 2 দিনের মধ্যে অস্থায়ী রিটার্নিং ওয়ালগুলো সরিয়ে ফেললে জমে থাকা পানি দ্রুত নেমে যাবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবেলায় একটি কুইক রেসপন্স টিম গঠন করা হবে। 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের পক্ষ থেকে চট্টগ্রামের জলবদ্ধতা প্রজেক্টের 36টা খাল নিয়ে কাজ করছি। মানে আমরা গতকালকে রাতে থেকে কাজ শুরু করেছি, এবং গতকালকে রাতে 1:30টার ভিতরে এখানে যে পানিটা ছিল সেটা সম্পূর্ণরূপে সরে গিয়েছিল। এখন আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি যে চলমান কাজ যেটা হিজা খালে হচ্ছে, এটার কাজটা আমরা আপাতত বন্ধ রেখেছি, এবং এই কাজ করার জন্য বিভিন্ন জায়গায় বাদ দিয়ে আমরা যেটা পরিস্থিতি ক্রিয়েট করেছিলাম ওয়াকিং স্পেস, সেটা আমরা ক্লিয়ার করে দিয়েছি। এবং আমরা আশাবাদী যে আগামী কয়েকদিন যে বৃষ্টিপাত হবে, এই বৃষ্টিতে যে পানি রেনি সিজনের যে পানিটা আসবে, সেই পানিটা আমরা সঠিকভাবে নিষ্কাশন করতে পারবো, এবং এখানে খুব বেশি যানজট বা জলাবদ্ধতা সৃষ্টি হবে না। আপনারা এটা শুনে আশ্বস্ত হবেন যে শুধু এই অংশ না, আমরা ওভারঅল চট্টগ্রাম শহরের জলবদ্ধতার এই সিচুয়েশনকে ট্যাকেল করার জন্য আমরা টোটাল
16টা কুইক রিঅ্যাকশন টিম আমরা গঠন করেছি, যারা উইদিন নো টাইম যে কোনো পরিস্থিতিতে যেখানে পানিবদ্ধতা হচ্ছে সেখানে যাবে এবং খাল বা নালায় যেখানে জলাবদ্ধতা হচ্ছে বা পরিষ্কার করে দেওয়ার যে বিষয়গুলো বা প্রয়োজনে সিভিল যেই সংস্থা আছে তাদের সাথে কোঅর্ডিনেশন করে কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এই কাজগুলো করবে। তবে প্রশ্ন উঠেছে, যদি সমাধান এতই সহজ হয় তাহলে নগরবাসীকে দুদিন ধরে এমন দুর্ভোগ পোহাতে হলো কেন? সন্ধ্যার দিকে যখন পানি প্রায় পুরোপুরি নেমে গিয়েছে তখন ঘটনাস্থলে আসেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরিদর্শন শেষে তিনি বলেন, গণমাধ্যমে যেভাবে দেখানো হচ্ছে বাস্তবে চট্টগ্রাম শহর ডুবে যায়নি, শহর স্বাভাবিক অবস্থাতেই আছে। মিডিয়ার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনারা যেভাবে নিউজটি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে চট্টগ্রাম শহর পানির উপর ভাসছে, আমি চট্টগ্রাম এসে ঘুরে দেখলাম সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম শহর পানির উপর ভাসছে না। চট্টগ্রাম শহর সুন্দর আছে, যেরকম ছিল সেরকমই আছে। হঠাৎ করে অতি বৃষ্টির কারণে কিছুটা পানি জমাট বাঁধলেও সঠিক সময়ে পানিটি নিষ্কাশন হয়ে গেছে। এই বক্তব্য ঘিরে নতুন করে শুরু হয় আলোচনা। কারণ যাদের ঘরে পানি উঠেছে, যাদের ব্যবসা বন্ধ হয়েছে, যাদের সন্তান স্কুলে যেতে পারেনি, তাদের কাছে বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন। এ সময় প্রতিমন্ত্রী সিডিএর প্রকল্প পরিচালককে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন, যাকে গত দুদিন ধরে দেখা যায়নি মাঠে না গণমাধ্যমে। তিনি হাজির হলেন ঠিক মন্ত্রণালয়ের প্রতিনিধি আসার পর। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্রকল্প পরিচালক দুদিন ধরে জলাবদ্ধতার ভোগান্তিতে থাকা চট্টগ্রামবাসীর এই দুর্ভোগের দায় আসলে কে নেবে? প্রকল্প আছে, বাজেট আছে, দায়িত্বপ্রাপ্ত সংস্থাও আছে, তবুও কেন প্রতি বর্ষায় ডুবে যায় চট্টগ্রাম? নগরবাসী এখন শুধু আশ্বাস নয়, স্থায়ী সমাধান চায়। ডেস্ক রিপোর্ট, নগর নিউজ বিডি, চট্টগ্রাম।